গুড মর্নিং। বাইরে রোদ প্রচণ্ড। গুড মর্নিং। বাজে অ্যারাউন্ড 7:30 মতন বাজে হয়তো। সেই জাস্ট উঠলাম, ব্রাশ ট্রাশ করেছি। আজকে শ্রাবণের একটু উঠতে লেট হয়ে গিয়েছে, নাহলে 7:30 আগে আমাকে চাটা দিয়ে দেয়। মাম্মাম এখন রেডি হয়ে যায়। মাম্মাম কি খাওয়াচ্ছে, এখন রেডি হয়নি। মাম্মাম হয়ে যাবে 5-10 মিনিটের মধ্যে, তারপরে এত চাটা দেবে। ও একটু লেট হয়ে গিয়েছে উঠতে। এনিওয়েজ ঠিক আছে, আমিও ফ্রেশ হয়ে নিই, মানে ব্রাশ তো হয়ে গিয়েছে আর কি। চাটা দিলে চাটা খেয়ে বাথরুম করে ফ্রেশ হয়ে মামাকে ড্রপ করে দিয়েছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। চোখ টোপ লাল হয়ে আছে আমার, প্রচণ্ড ঘুম পেয়েছে কারণ কালকে শুতে কিন্তু অনেক লেট হয়ে গেছে। লেট মানে একেবারে 5টা অ্যারাউন্ড, 5 o'clock, 5 in the morning, 5টা হয়ে গেছে কালকে শুতে। রোদও দিয়েছে প্রচন্ড, বাপরে বাপ, কি রোদ। মাম্মা আজকে একটু স্কুলে যাবো না, ওটা একটু ইচ্ছে করে, একটু আবদার করে আমার সাথে, আর কিছুই না। আদারওয়াইজ মাম্মা একদম গুড গার্ল। কোথায় গেলি রে মা? দেখতেই পাচ্ছি না, বাবা তো দেখতেই পাচ্ছি না তোমাকে। এই যে ড্রপ করে বেরিয়ে গেলাম। ওই মাম্মামের ফ্রেন্ডের বাবা, ইয়াঙ্গের বাবার সাথে দেখা হলো, অনেকক্ষণ ধরে গল্প হলো ওই ফ্ল্যাট কেনা নিয়ে। উনিও ফ্ল্যাট কিনবে করছে এদিকে, কিন্তু যাই হোক আর হচ্ছে না। উনিও ভাড়া দিয়ে থাকে, সেটাই বলছিল যে কত 25,000 টাকা ভাড়া দিয়ে থাকে, ওটাই গায়ে লাগছে। হ্যাঁ, সে তো ঠিকই, 25,000 টাকা দিয়ে ভাড়া দিয়ে তো গায়ে লাগারই কথা। ইএমআই নিলেই 20-22,000 টাকা ইএমআই, কারণ আমাদের যে বালিগঞ্জের ফ্ল্যাটটা আছে ওটাই অ্যারাউন্ড 20,000 সামথিং ইএমআই ওটার। চোখ প্রচণ্ড জ্বলছে বিকজ কালকে ঘুমোতে লেট হয়ে গিয়েছে। এক্সেসিভ 5টার সময় ঘুমিয়েছি। কারণটা কি, কালকে যেহেতু পঞ্চায়েত সিজন 4টা রিলিজ হয়েছে অ্যামাজনে, টোটাল 8টা সিরিজ, কালকে আমি 5টা সিরিজ দেখে নিয়েছি। তো দেখতে আরেকটু করতে 5টা যখন বেজে গেছে, সূর্য এলো, তখন না এবার গিয়ে শুতে হবে। তো এই পঞ্চায়েতের পেছনে, যাই হোক সিরিজটা খারাপ না, বাট কম্পেয়ার টু লাস্ট সিজন, এই সিজনটা আমার অতটা লাগলো না। এখন দেখা যাক, এখনো তো আরও 3টে সিজন বাকি আছে, 3টে সিরিজ এপিসোড বাকি আছে, তো দেখা যাক। এনিওয়েজ চলে এসছে বিল্ডিং। কিরে, কাজ পাঠিয়ে দিলি রে আমার বাবা? রান্নাঘরে একটু বিজি ছিলাম, ব্যাস হয়ে গেল। কি বাবা, শুধু দুষ্টুমি? হ্যাঁ, শুধু টুট্টু আবার এগুলো করো। ম্যাক্সিমাম টেম্পারেচার আজকে, ওখানে হাত দেয় না। মামাকে তো নিয়ে এসেছি অনেকক্ষণ আগে। এত রোদ ছিল যে আর কি করবো, ভিডিও কিছু করা হয়নি, মানে মারাত্মক গরম আজকে বাইরে। আবার এটা তোলো, এত গরম, তার মধ্যে আজকে মঙ্গলবার ভেজ, মানে ভেজ তো চলেই যায়, একটা ম্যারাথন ভেজ চলে আমাদের আর কি। এনিওয়েজ এগুলো তুলে নেই। আজকে যা গরম, লাঞ্চে আর সেরকম কিছু করবো না, হালকাই করবো, কারণ দিনের পর দিন ভেজ যতই প্রকার হোক আর ভালো লাগে না। আজকে তো এই ডাল সেদ্ধ, আলু সেদ্ধ মাখা দিয়ে খেয়ে নেবো আর কি। ম্যাক্সিমাম গরম আজকে। কি উদ্দেশ্যটা কি? হ্যাঁ, উদ্দেশ্যটা কি? স্নান হয়েছে, খাওয়া হয়েছে, পটি হয়েছে, আর কি বাকি আছে? হ্যাঁ গুপলু চুপলু, কি রে হনুমান, এখান থেকে পড়ে গেলে কি হবে তোর? হ্যাঁ, চেয়ারটা থাকে এখান থেকে একটু টেনে নিয়েছে, এই উপরে যা আছে সব ফেলে দিস। কি রে হনুমান? টাইম খুব সিম্পল লাঞ্চ করছি, এই আলুর চোখা, ডাল সেদ্ধ আর ভাত, আর বেশি কিছু করছি না, কারণ হয়ে গেছে, আর ভালো লাগছে না ভেজ খেতে। সে পনির সয়াবিন আর কত খাবো পরপর টানা 3 দিন 4 দিন সপ্তাহে খেলে, আর যতই যা হোক ভালো আর ইচ্ছা করে না আফটার অল। তখন এই সিম্পল জিনিসগুলোই খেতে ভালো লাগে, তাই করে নিই আর কি করবো। এনিওয়েজ লাঞ্চটা করে নিই, তারপরে আর কথা হচ্ছে। কি রে ফোন কি দেখে যাচ্ছে, বাপরে বাপ, কার্টুনে ফোনটা দাও, অনেকক্ষণ হয়ে গেছে ফোন দেখেছো। কথা বলছি, কোনো আওয়াজই মানে কানেই দিচ্ছে না, একদম চুপ করে এক দৃষ্টিতে ফোন দেখে যাচ্ছে। এদিকে দিদি পড়াশোনা করছে আর তুমি ফোন দেখে যাচ্ছ। এই যে দাও বাবা, ফোনটা দাও, তা গুড গার্ল, দাও তা। বাপরে বাপ, ব্যাপার? হ্যাঁ, কি ব্যাপার? আমার গায়ে এত চটকা চটকি কেন? আমার গায়ে? হ্যাঁ,
মামাম জল দিয়েছিস? মাম্মাম আজকে গুড গার্লের মতন সেই যে সন্ধ্যাবেলা পড়তে বসেছে, এখন বাজে প্রায় 9টা, এই উঠলো সন্ধ্যের থেকে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা একটানা স্পেলিং পড়েছে। নাম্বারগুলো ঠিক আছে, ম্যাথস ফ্যাথসে আছে ঠিক আছে, সেরকম আর ভুল হয় না, খুব রেয়ার টুকটাক ভুল হয়। স্পেলিংটা নিয়ে যেন একটু ইয়ে হচ্ছে, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই তো রিসেন্ট কী রে, এটা খাস না তুই, এটাই খা। জঙ্গলি তো, জঙ্গলিরা এইসবই খায়। এগুলোকে একটু দুধও শেষ হয়ে গেছে, বানিয়ে দিতে হবে। খেলাধুলো তো অনেক হলো। এটা তো মানে বদমাসের একদম আঠি আর কি। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক। এই পুচকি দুটো না, পুচকিটারই খাওয়া হয়েছে, মামামের খাওয়া এখনও বাকি আছে। আজকে অনেক দিন পর ভেজ খাওয়াটা কিন্তু খুব ভালো খেয়েছি, মানে রাতে দুপুরে যেটা খেয়েছি লাঞ্চে, রাতেও সেটাই খাবো, কিন্তু খুব ভালো খেয়েছি। পনির সয়াবিন পটলের তরকারি খেতে খেতে আর মুখ মেরে গিয়েছে। আজকে একদম সিম্পল ছিল, আলু চোখা ছিল, আমি খুব সুন্দর করে বানিয়েছিলাম ওই ভাজা মশলা টশলা দিয়ে, আর ডাল সেদ্ধ, ব্যাস। ডাল আর ইয়ে কী বলে কাঁচা লঙ্কা, সিম্পল ছিল, একদম বেস্ট, একদম মন মানে শান্তি করে তৃপ্তি দিয়ে খেয়েছি। আমি তো ভাবছিলাম শ্রাবণীকে বলছিলাম যে আলু চোখাটায় যদি একটু ডিম সিদ্ধ মেখে দেওয়া যেত তাহলে তো আরও অসাম হয়ে যেত, কিন্তু এনিওয়েজ ভেজ যেহেতু, তাই আর ডিম সিদ্ধ তো আর খাওয়া যাবে না। ডিম সিদ্ধ কি ডিম ফিম মাছ মাংস তো আর কিছুই খাওয়া যাবে না। বাট এনিওয়েজ খুব ভালো খেয়েছি, যেটা অ্যাজ ওয়েল অ্যাজ ডিনারেও খাবো। তো গ্যাসের ওভেনে গ্যাসে কি আছে, এটা খেলার জিনিস? হ্যাঁ, শুধু দুষ্টামি। আবার ওখানে টেনে বের করবি নাকি পুতুলগুলো? হ্যাঁ, ব্যাস আমার দিকে তাকাচ্ছে, দেখছে আমি কিছু বলি কিনা, একটা ছুঁড়ে মানে টান দিয়ে ফেলে দেবো, তো এটাই কাজ। তুই ফেল ওটা, দেখ তোকে কি করি, অন্ধকারে তোকে ঘর বাইরে দিয়ে আসবো। সব বোঝে, এমন কিছু না, সব বোঝে। আর ওখানে গিয়েছিস কালকে, মনে নেই কি করেছিলি? হ্যাঁ, এই একটা সুন্দর এরকম একটা পট ছিল, আর একটা এই যে ওইখানে শুধু এই উপরের ঢাকনাটাই রাখা আছে। এরকম একটা বিরিয়ানি বাই কিলো একটা রেস্টুরেন্ট আছে, খুব সুন্দর বিরিয়ানি বানায়, এরকম পটে করে দেয়। 2 কিলোর বিরিয়ানি অর্ডার করেছিলাম কালকে, ওখান থেকে হাত পৌঁছায় না, এই যে ওর হাত এই অবধি আসছে, এই অবধি কী করে আমি জানি না, টেনে ফেললো, ব্যাস ভেঙে চুরমার হয়ে গেলো। কি সুন্দর পটটা ছিল ওখানে, জাস্ট এই ওপরের কভারটাই ওখানে রাখা আছে। কি বলবো, মানে এগুলো শুদ্ধ ফেলে দেয়, এগুলো তো ওর জন্যই কেনা হয়েছিল, যাতে হাতাহাতি না করতে পারে। বলবো আর, বেরো ওখান থেকে, বেরো বেরো বেরো। হ্যাঁ, শোকেস ভাঙাটা আর বেশি দিন, একটু বড় হলেই কাজ ফাজ সব ভাঙচুর করবে। ডিনার চলছে, তুমি তো পড়াশোনা করেছো খুব ভালো করে, ভেরি গুড। তুমি এই দরজাটা বন্ধ কেন? এই কোনায় তোমার কি আছে? বাইরে খুব ভালো হাওয়া, আবার ওই জানালাটাতে খুব ভালো হাওয়া আসছে। খোঁচাখুচি না, ওটা আর তুমি খুলতে পারবে না, ওটা ওখানে ম্যাগনেটে লক হয়ে গেছে, আর তোমার ক্ষমতা নেই খোলার ওটা। হ্যাঁ, বদমাশি তো তোমার হাড়ে হাড়ে আছে। হ্যাঁ, টাকা মুসলিগুলো পাউডার করতে হবে। একটাই তো করবে না, দুটো করবে? একটাই। মুসলিগুলো পাউডার করতে হবে। অ্যাকচুয়ালি মাম্মাম তো খুব সুখী মানুষ, চেবাতে পারে না, তাই এটা মানে মিক্সিতে পাউডার করে একদম ডাস্ট করে নেয় শ্রাবণী। তারপর ওটা সকালবেলা স্কুলে যাওয়ার আগে ওই হয় দুধ দিয়ে, না হলে গরম জল দিয়ে কোনো একটা দিয়ে খেয়ে তারপরে যায়। মানে অ্যাটলিস্ট এটা দিয়ে খেয়ে গেলে অ্যাটলিস্ট পেট একদম সলিড ভরে থাকে, কারণ এটা একদম মানে খুব ড্রাই ফ্রুটস দিয়ে, যারা ডায়েট ফায়েট করে বা জিম ফিম করে তারাও এটা খুব খায়। ছোটো থেকেই মুসলিটা খুব কন্টিনিউ করে, ও খেয়ে যাচ্ছে বহু বছর, বলতে বছর 2 বা 2.5-3 বছর থেকেও মুসলি খায় ও। এই হচ্ছে যেটা আমি বলছিলাম, যে ভেতরে প্রচুর কেলক্স থাকে, তারপরে ড্রাই ফ্রুটস থাকে, তারপর এটা হচ্ছে ব্লুবেরি না ব্ল্যাকবেরি, যে কালো যেটা, না এটা তো কেলক্স টাইপের। আর একটা হচ্ছে এই যে কিশমিশ থাকে, ব্লুবেরি না ব্ল্যাকবেরি টাইপ কিছু থাকে, মানে কাজু থাকে, আখরোট থাকে। তো যাই হোক, মানে এই যে আখরোট না পিস্তা এটাকে বলে, যাই হোক এগুলো এমনি কাঁচা কাঁচাও খাওয়া যায়, ভালো লাগে। মানে ড্রাই ফ্রুটসে একদম ভরে থাকে জিনিসটা, খুবই হেলদি, মানে খুবই মানে হেলদি খাবার, মানে খুব ভালো খাবার ইনফ্যাক্ট।
ভেতরে এত ড্রাই ফ্রুটসে ভরে থাকে, এমনিও কিন্তু ওটা চিবিয়ে চিবিয়ে খাওয়া যায়। আই এম শিওর যারা খায় মুক্তি তারা জানে ব্যাপারটা, এমনিও চিবিয়ে চিবিয়ে খাওয়া যায়। দুধ দিয়ে খেলে তো আরো বেশি ভালো লাগে, টেস্ট আরো এনহ্যান্স হয়ে যায়। মধু টধু দিয়ে খুব ভালো লাগে। কি বলবো এটাকে, নাম এখান থেকে, নামো। এই যে পড়ে গেল, তোলো তা 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 তোলো তা, হ্যাঁ তা তোলো, ওটা তা করো। আর যদি দেখি উপরে উঠতে, ও এইখান থেকে এখানে ওঠে, এখান থেকে এখানে উঠে, এদিক ওদিক সব ভাঙচুর করার একটা ইন্টেনশনে থাকে। কি 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 এত বাদরামি করতে পারো তুমি? ওইখান থেকে এখানে নিচে নামতে পারছো না? জাম্প 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 জাম্প। রাত হয়ে গেল অনেক, অনেক বলতেই 10টা 10:15টাই বাজে। আকাশ একদম ক্লিয়ার, আকাশ ক্লিয়ার, প্রচণ্ড গরম, গরম কিন্তু আর কমছে না। সকালে তো আজকে ভালো রোদ, সারাদিন ইনফ্যাক্ট ভালো গরম ছিল। আজকে তো একদম প্রায় 3টে 3:30টার পরেই হয়তো এসিটা বন্ধ হয়েছে, সেই যে রাতে চালু হয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট দুটোরই, এরা এখন ঘুমোলে তারপরে আমি আর শ্রাবণী একটু আরাম করে খেতে পারবো আর কি। তো এসিটা তোমাদের ঘুম হয়ে গেলে তারপরে আমি আর মেম খাবো। মা রোজ তো তাই হয়, তোমরা এখন ঘুমাও তারপরে আমি আর মেম খাই, নাহলে কি তোমরা খেতে দেবে? অত্যাচার করে যাবে। এটা যা বাদর হচ্ছে দিনে। কি করতে যাচ্ছিস তুই এখন? ও আচ্ছা আচ্ছা, দুধের বোতলটা নেবে। ভিডিও কলে কথা চলছে এখন, দিদার সাথে ভিডিও কলে কথা চলছে। যত রাত বাড়ে এদের খেলাধুলো আরো বাড়ে, মানে ঘুমের কোনো ইয়ে নেই, নাম গন্ধ নেই। দুটোই একসাথে পার্টনার হয়ে যায়, পার্টনার ইন ক্রাইম, বদমাশি। রাত বাড়বে এদের বদমাশি, ঘুম পাড়ানো এদেরকে মানে বিশাল বড় একটা হার্ডেল, খুব মানে একটা কঠিন কাজ। তোমার ঘুম টুম নেই, শুধু হাসলে, এই না বলে আবার, শুধু হাসলেই চলবে। ঘুমো দিতে হবে তো, কালকে দিদিভাইয়ের সঙ্গে স্কুল যাবে না সকালবেলা, আর দিদিভাই ওখানে যে কিসে ব্যস্ত আছে কে জানে। আচ্ছা আমার ট্রলিটায় সব ড্রয়িং করছে চক দিয়ে, যা তা পড়ে যাচ্ছে আর কি। তোমার ঘুম টুম নেই, শুধু হাসলে, এই না বলে আবার, শুধু হাসলেই চলবে। ঘুমো দিতে হবে তো, কালকে দিদিভাইয়ের সঙ্গে স্কুল যাবে না সকালবেলা, আর দিদিভাই ওখানে যে কিসে ব্যস্ত আছে কে জানে। আচ্ছা আমার ট্রলিটায় সব ড্রয়িং করছে চক দিয়ে, যা তা পড়ে যাচ্ছে আর কি। ইভিনিং বলতে গেলে এই জাস্ট লাইট অফ করে দেবো, কারণ লাইট অফ না করলে এরা শোবে না, এদিক ওদিক অত্যাচার করতেই থাকবে, আর শোবে না। এদিক ওদিক ফুচকিটাও শোবে না, এও শোবে না। তো যাই হোক, যতক্ষণ না এরা শুচ্ছে ততক্ষণ আমরাও খেতে পারবো না, খিদেও পেয়ে গেছে। আজকে লাঞ্চটা তো খুব মারাত্মক, খুব ভালো ছিল, সিম্পলের মধ্যে বারে বারে একই কথা বলছি। ডিনারটাও তাই খুব ভালো করে অ্যাটলিস্ট শান্তিভাবে খাবো। তো এই যাই হোক, লাইট অফ করে দিচ্ছে, এদেরকে শুয়ে দিই। তারপরে তো কাজ আছে রেগুলার, যেটা কাজ হয়। তারপর এই অফ করিস না, দাঁড়া করে বদমাশি করছে আর কি। তো যাই হোক, আশা করি আজকে ব্লগটা ভালো লেগেছে। যদি লেগে থাকে কাইন্ডলি জানাবেন। কালকে আবার দেখা হবে সেম টাইম, সকালে উঠতে হবে। তো সাবধানে থাকবেন, ভালো থাকবেন, গুড নাইট।